আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারগণ, আজকে আপনাদের সকলকে মডেল কোশ্চেন 22-এ স্বাগত জানাচ্ছি। আজকের মডেল কোশ্চেনটিও প্রায় 100টি প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুঁটিনাটি টপিকগুলো ব্যবহার করে প্রশ্নগুলো করার চেষ্টা করেছি। আশা করি সকলের ভালো লাগবে। শুরুতে রয়েছে বাংলা। প্রথমে 1 নম্বর প্রশ্ন রয়েছে, বিমাতা শব্দটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সঠিক উত্তর অপশন এ, বিষমী ভবন। পরের প্রশ্ন নম্বর 2, মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অপশন বি, মনস যুক্ত ঈশা। প্রশ্ন নম্বর 3, নিচের কোনটি মৌলিক শব্দ? সঠিক উত্তর অপশন এ, গোলাপ। পরের প্রশ্ন নম্বর 4, মেধাবী শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর অপশন বি, মেধা যুক্ত বিন। প্রশ্ন নম্বর 5, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? সঠিক উত্তর অপশন বি, বিহারীলাল চক্রবর্তীকে। প্রশ্ন নম্বর 6, পাপে বিরত থাকো, এখানে পাপে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর অপশন বি, অপাদানে সপ্তমী বিভক্তি। পরের প্রশ্ন নম্বর 7, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সঠিক উত্তর অপশন সি, ধ্বনিতত্ত্বে। প্রশ্ন নম্বর 8, নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় কি হবে? সঠিক উত্তর অপশন এ, নশ্বর। 9 নম্বর প্রশ্ন, লায়াসন শব্দটির সঠিক বাংলা পরিভাষা কোনটি? সঠিক উত্তর অপশন সি, সংযোগ রক্ষা করা। প্রশ্ন নম্বর 10, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ধাতু বলা হয়। এবারে ইংরেজি থেকে কোশ্চেন নম্বর 11, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া? কারেক্ট আনসার ইজ অপশন সি, ক্রাইটেরিয়ন। Next question number 12, choose the correct tag questions. I am a teacher. Correct answer is option B, aren't I? Question number 13, what is the synonym of prudent? Correct answer is option B, wise. Question number 14, what is the antonym of bhagu? Correct answer is option A, clear. Question number 15, which one is a compound complex sentence? Correct answer is option C, we loved him because he was kind but he left us. Question number 16, change the voice, shut the door. Correct answer is option A, let the door be shut. Next question number 17, what is the noun form of know? Correct answer is option B, knowledge. Question number 18, identify the parts of speech of down in the sentence the moon went down. Correct answer is option B, adverb. Question number 19, which word is formed through prefixation? Correct answer is option B, unfortunate. Question number 20, what is the meaning of the idiom to read between the lines? Correct answer is option B, to find a hidden meaning. এবারের প্রশ্ন আইসিটি থেকে প্রশ্ন নম্বর 21, সরকার নিয়ম অনুযায়ী আইসিটি ব্যবহারে ইথিক্যাল রেসপন্সিবিলিটি বা নৈতিক দায়িত্ব কোনটি? সঠিক উত্তর অপশন বি, সঠিক তথ্য উপস্থাপন ও অন্যের মেধাস্বত্ব রক্ষা করা। প্রশ্ন নম্বর 22, এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোনো ছবিকে নড়াচড়া করানোর ইফেক্টকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, অ্যানিমেশন। প্রশ্ন নম্বর 23, ডাটা অ্যানালাইসিস বা প্রতিষ্ঠানের বড় তথ্যের ডাটা বোর্ড ড্যাশবোর্ড তৈরির জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, এমএস এক্সেল বা পিভট টেবিল। পরের প্রশ্ন নম্বর 24, রাইট টু ইনফরমেশন বা তথ্য অধিকার আইন ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনায় কি ভূমিকা রাখে? সঠিক উত্তর অপশন বি, সরকারি তথ্য জনগণের প্রবেশাধিকার ও স্বচ্ছতা নিশ্চিত করা। প্রশ্ন নম্বর 25, এমএস ওয়ার্ডে পেজ সেট আপ অপশনের মাধ্যমে নিচের কোনটি পরিবর্তন করা সম্ভব নয়? সঠিক উত্তর অপশন সি, ফন্ট কালার চেঞ্জ করা। পরের প্রশ্ন নম্বর 26, এমএস এক্সেলে শর্ট অপশনটি ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, ডাটাবেজ বা ডাটাকে নির্দিষ্ট ক্রমে সাজানো। প্রশ্ন নম্বর 27, পিডিএফ ফাইল ব্যবস্থাপনায় একাধিক ফাইলকে একটি ফাইলে পরিণত করাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, মার্জিং বা মার্জ করা। প্রশ্ন নম্বর 28, ওয়েব ব্রাউজারে ক্যাশ মেমোরি পরিষ্কার করার ফলে কি ঘটে? সঠিক উত্তর অপশন বি, ব্রাউজারে সংরক্ষিত অস্থায়ী ডাটা মুছে যায়।
প্রশ্ন নম্বর 29, শিক্ষা প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে রিয়েল টাইম ডাটা প্রদর্শনের সুবিধা কি? সঠিক উত্তর অপশন বি, বর্তমান সময়ের সর্বশেষ তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়। প্রশ্ন নম্বর 30, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ফায়ারওয়ালের প্রধান কাজ কি? সঠিক উত্তর অপশন বি, অনুমোদিত নেটওয়ার্ক প্রবেশ রোধ করা। প্রশ্ন নম্বর 31, মেলওয়্যার থেকে সুরক্ষা পেতে পেনড্রাইভ ব্যবহারের আগে কি করা উচিত? সঠিক উত্তর অপশন বি, অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করা। এবারে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে প্রশ্ন নম্বর 31, 3, 7, 4, 9, 5, 11, 6 ধারাটির পরবর্তী পদ কত? সম্মানিত স্যারগণ, এই ধারাটির দিকে খেয়াল করে দেখতে পাচ্ছেন, প্রথমে 3 এর পরে এসছে 7, অর্থাৎ 4 বেড়েছে, পরের বারে 7 থেকে 4 হয়ে গেছে, মানে 3 কমেছে, 4 বাড়লো 3 কমলো, পরের বার দেখছি 5 বেড়েছে 4 কমেছে, তারপরে 6 বেড়েছে 5 কমেছে, এবার নিশ্চয়ই 7 বাড়বে, তাহলে 6-এর সাথে 13 হবে, সুতরাং সঠিক উত্তর হবে বি। এভাবে মনে রাখতে পারেন, অথবা আরেকভাবে মনে রাখতে পারেন। একটি ধারা হচ্ছে 3, 4, 5, 6, এদিকে একটা ধারা চলছে, আরেকটি ধারা 7, 9, 11, তারপরটা কত হবে? নিশ্চয়ই 13 হবে। এভাবে মনে রাখতে পারেন, যার যেভাবে সুবিধা হয় আর কি। পরের প্রশ্ন নম্বর 32, কমিটি শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়? সম্মানিত স্যারগণ, এটা বিন্যাস সমাবেশের একটি অঙ্ক। যে সকল স্যারগণ অনেকদিন গণিতের চর্চা করেন নাই, ওনারা এই চ্যাপ্টারগুলো ছেড়ে দিবেন, আর যে সকল স্যাররা এটা অলরেডি পারেন বা জানেন, ওনারা এটাকে ধরবেন। কমিটি শব্দটিতে মোট বর্ণ রয়েছে 2, 4, 6, 8, 9টি। 9টি বর্ণ থাকলে এখানে সাজাতে হয় 9P9, আর একই বর্ণ একাধিকবার থাকলে সেগুলো তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি M আছে, 2টি T আছে, 2টি E আছে, তাহলে 3 বার 2 আছে, 3 বার 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে এই জিনিসটাকে, এই রেজাল্টটাকে 2 গুণন 2 গুণন দিয়ে ভাগ হবে। ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাই সঠিক উত্তর, এবং সেটা হবে হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন নম্বর 33, একটা সুষম বহুভুজের একটা বহিস্থ কোণের পরিমাপ 45 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? সম্মানিত স্যারগণ, এই প্রবলেমটি সলিউশন করার জন্য আমরা একটা ছোট্ট শর্টকাট মেথড শিখব। সেটা হচ্ছে, দেখুন, শর্টকাট সূত্র হচ্ছে, যে কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি সবসময়ই 360 ডিগ্রি হয়। সুষম একটা বহুভুজ যদি আঁকি, তার অন্তস্থ কোণগুলো ডিগ্রি কম বেশি হলেও বহিস্থ কোণগুলোর অবশ্যই যোগফল হবে 360 ডিগ্রি। তাই বাহুর সংখ্যা বের করার জন্য সূত্রটি হবে হলো, বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি ভাগ একটি বহিস্থ কোণ। এখানে একটি বহিস্থ কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের সূত্রটি অনুযায়ী বাহুর সংখ্যা হবে 360 ভাগ 45, এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 8। সুতরাং এই সুষম বহুভুজটি থেকে মোট 8টি বাহু রয়েছে, অর্থাৎ এটি একটি অষ্টভুজ। পরের প্রশ্ন নম্বর 34, এটা মানসিক দক্ষতা থেকে সব গোলাপি ফুল, কিছু ফুল লাল, এই বিবৃতি থেকে নিচের কোনটি অবশ্যই সঠিক? সব গোলাপি লাল, কিছু গোলাপ লাল, কিছু লাল বস্তু ফুল, কোনো গোলাপি লাল নয়। সঠিক উত্তর অপশন সি, কিছু লাল বস্তু ফুল, কারণ আরও লাল বস্তু থাকতে পারে যেগুলো ফুল নয়। পরের প্রশ্ন নম্বর 35, একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12 এবং 13 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সম্মানিত স্যারগণ, এ জাতীয় প্রবলেম সলিউশন করার জন্য প্রথমেই আমরা দেখে নিব যে এই ত্রিভুজটি কি সমকোণী কিনা। যদি সমকোণী হয় তাহলে আমরা সহজে তার ক্ষেত্রফল বের করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ যে কোনো একটা বাহু, অর্থাৎ বড় বাহুটির স্কোয়ারটা হবে অন্য ছোট বাহু দুটির স্কোয়ারের যোগফলের সমান। যদি তা হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে। এখানে আমরা দেখি তো 5 স্কোয়ার মানে 25, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হবে 25 প্লাস 12 12 144, 12 স্কয়ার করলে 144, এই দুটো যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 169। আবার 13কে স্কয়ার করলেও আরেকটা বাহু আছে 13 সেন্টিমিটার, সুতরাং এটাকে যদি স্কয়ার করি তাহলে পাওয়া যায় হচ্ছে 169। সুতরাং এটা একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলে তার ক্ষেত্রফল বের করার সূত্র কোনটি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, লেন্থ ইন্টু বা ল্যান্ড ইন্টু হাইট।
তাহলে এখানে ল্যান্ড আর হাইট কোনটা সেটা কি করে বুঝবো, ভূমি আর উচ্চতা কোনটা? আমরা জানি অতিভুজ হচ্ছে বড়টা, তাহলে বাকি দুজন হচ্ছে একজন হবে ভূমি আর একজন উচ্চতা। তো যেটাই হোক না কেন আমাদের যেহেতু এই দুটো গুণ করলে রেজাল্ট পাবো, সুতরাং রেজাল্ট হবে হচ্ছে 1/2 × 5 × 12, 1/2 × 5 × 12 12। তাহলে এখন এই 2 দিয়ে বারকে কাটলে 6 হয়, তাহলে 5 × 6 = 30। সুতরাং সঠিক উত্তর অপশন এ 30 বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্ন নম্বর 36, নিচের কোনটি মৌলিক সংখ্যা এবং একই সাথে জোড় সংখ্যা? সঠিক উত্তর অপশন সি হলো 2। সম্মানিত স্যারগণ, আমরা জানি যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, এবং সাধারণত সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু বিজোড়, কারণ জোড় হইলে তো 2 দিয়ে ভাগ করা যায়, কেবলমাত্র 2 একটি মৌলিক সংখ্যা। সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2। পরের প্রশ্ন নম্বর 36, সাধারণ জ্ঞান থেকে, বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন সি স্পিকারের ভোট। পরের প্রশ্ন নম্বর 37, বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকরকে? সঠিক উত্তর অপশন সি কামরুল হাসান। প্রশ্ন নম্বর 38, বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয়? সঠিক উত্তর অপশন বি খাগড়াছড়িকে। প্রশ্ন নম্বর 39, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরের নাম কি? সঠিক উত্তর অপশন বি ইউনিয়ন পরিষদ। পরের প্রশ্ন নম্বর 40, জেনেভা কনভেনশন মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি যুদ্ধবন্দীদের অধিকার। প্রশ্ন নম্বর 41, আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? সঠিক উত্তর অপশন বি পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। এবারে প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে 10, সম্মানিত স্যারগণ, 41 নম্বর প্রশ্ন একটু ভুল টাইপিং ছিল। প্রশ্নটা হলো অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ কত মাস হতে পারে? সঠিক উত্তর অপশন বি 6 মাস। পরের প্রশ্ন নম্বর 42, এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে চাহিদা বা ভ্যাকেন্সি রিকুইজিশন কোন অনলাইন পোর্টালের মাধ্যমে প্রদান করতে হয়? সঠিক উত্তর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন নম্বর 43, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের প্রধান উদ্দেশ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি বার্ষিক পাঠ পরিকল্পনা ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের সময়সূচি নির্ধারণ। প্রশ্ন নম্বর 44, কিশোর কিশোরী ক্লাব বা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা কোন ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশন বি শিক্ষার্থী ব্যবস্থাপনা। প্রশ্ন নম্বর 45, প্রতিষ্ঠানের ফাইল ব্যবস্থাপনায় গোপনীয় নথি সংরক্ষণের সঠিক পদ্ধতি কোনটি? সঠিক উত্তর অপশন বি প্রধানের নিজস্ব তত্ত্বাবধানে স্টিল ক্যাবিনেটে তালাবদ্ধ রাখা। প্রশ্ন নম্বর 46, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে NTVQF এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশন এ ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। প্রশ্ন নম্বর 47, কোন বিশেষ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সরাসরি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ভেঙে দিতে পারেন? অপশন বি সঠিক উত্তর গুরুতর আর্থিক অনিয়ম বা শান্তিভঙ্গ হলে। পরের প্রশ্ন নম্বর 48, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রয় পরিকল্পনা APP প্রণয়ন করা কোন আইনের আলোকে বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন এ সরকারি ক্রয় বিধিমালা 2008। প্রশ্ন নম্বর 49, সহ শিক্ষাক্রমিক কার্যাবলী এর মাধ্যমে শিক্ষার্থীর কোন ধরনের উন্নয়ন ঘটে? সঠিক উত্তর অপশন সি সামগ্রিক বা হোলিস্টিক উন্নয়ন। প্রশ্ন নম্বর 50, প্রতিষ্ঠানে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকর করার প্রধান লক্ষ্য কি? সঠিক উত্তর অপশন বি সেবার মান বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করা। প্রশ্ন নম্বর 51, ডিজিটাল অফিস ব্যবস্থাপনার অধীনে ডি নথিতে সর্বোচ্চ কত মেগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করা যায়? সর্বোচ্চ 25 মেগাবাইট। সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন নম্বর 52, প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগকালীন ঝুঁকির হ্রাস পরিকল্পনা প্রণয়ন করে কোন কমিটি? সঠিক উত্তর অপশন বি দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা কমিটি। প্রশ্ন নম্বর 53, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদ করার ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী কোনটি প্রকাশ করা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন বি বার্ষিক বাজেট ও ব্যয়ের তথ্য। প্রশ্ন নম্বর 54,
টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? সঠিক উত্তর অপশন বি, শিক্ষার মান উন্নয়ন ও প্রশাসনিক উৎকর্ষ সাধনে। প্রশ্ন নম্বর 55, প্রতিষ্ঠানের আইন ও বিধিমালা পালনে অবহেলার জন্য এমপিও নীতিমালা অনুযায়ী কোন ধরনের শাস্তি হতে পারে? অপশন বি, এমপিও সাময়িক বা স্থায়ীভাবে স্থগিতকরণ। এবারে আর্থিক ব্যবস্থাপনা থেকে প্রশ্ন নম্বর 51, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক নীতিমালা 2024 অনুযায়ী শিক্ষক কর্মচারীদের ব্যক্তিগত নথিতে নিচের কোন আর্থিক তথ্যটি থাকা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন বি, প্রতি বছরের বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্টের কপি ও উচ্চতর স্কেলের অফিস আদেশ। পরের প্রশ্ন নম্বর 52, প্রতিষ্ঠানের ভান্ডার ব্যবস্থাপনা বা ইনভেন্টরি ম্যানেজমেন্টে লিফো পদ্ধতি সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, পচনশীল নয় এমন স্টোর সামগ্রী মূল্যায়নে। পরের প্রশ্ন নম্বর 53, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাজেট কাম বরাদ্দ পত্রে যদি কোনো খাতের অর্থ অব্যয়িত থাকে তবে তা অন্য খাতে স্থানান্তরের ক্ষমতা কার? সঠিক উত্তর অপশন বি, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে গভর্নিং বডির। প্রশ্ন নম্বর 54, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে একজন প্রতিষ্ঠান প্রধানকে প্রতি বছর কত তারিখের মধ্যে বার্ষিক আয় ব্যয়ের অডিট রিপোর্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হয়? সঠিক উত্তর অপশন সি, 31 ডিসেম্বর, যদিও এটা আমাদের ক্ষেত্রে খুব একটা কার্যকর দেখা যায় না। পরের প্রশ্ন নম্বর 55, প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি বা ভূমি লিজ থেকে প্রাপ্ত আয় কোন তহবিলে জমা করার বিধিবদ্ধ নিয়ম? সঠিক উত্তর অপশন বি, প্রতিষ্ঠানের নিজস্ব বা সাধারণ তহবিল। প্রশ্ন নম্বর 56, ইজিপি সিস্টেমে দরপত্র মূল্যায়নের জন্য গঠিত টিইসিতে কমপক্ষে কতজন সদস্য থাকতে হয়? সঠিক উত্তর অপশন বি, 5 জন। 57 নম্বর প্রশ্ন, এমপিও নীতিমালা 2021 অনুযায়ী যদি কোনো শিক্ষক ভুয়া সনদে বেতন উত্তোলন করেন তবে সেই অর্থ আদায়ের প্রাথমিক দায়িত্ব কার উপর বর্তায়? সঠিক উত্তর অপশন বি, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকের উপর। প্রশ্ন নম্বর 58, প্রতিষ্ঠানের জন্য ক্রয়কৃত কোনো যন্ত্রপাতি, ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড কোন নথির সাথে সংরক্ষণ করা উচিত? সঠিক উত্তর অপশন বি, স্টক রেজিস্টার ও মূল বিল ভাউচার। 59 নম্বর প্রশ্নে রয়েছে, প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে যদি অ্যাকাউন্ট পেই চেক জমা করা হয় তবে তার অর্থ সরাসরি নগদায়ন করা কি সম্ভব? সঠিক উত্তর অপশন বি, না, এটি শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। পরের প্রশ্ন নম্বর 60, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক নীতিমালা 2026 অনুসারে ছাত্রছাত্রীদের থেকে সংগৃহীত লাইব্রেরি ফি কোন খাতে ব্যয় করা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন বি, বই ক্রয়, পত্রিকা ও লাইব্রেরি সংস্কার কাজে। পরের প্রশ্ন নম্বর 61, প্রতিষ্ঠানের কোনো আর্থিক লেনদেনে স্বার্থের সংঘাত এড়াতে নিচের কোনটি বর্জনীয়? সঠিক উত্তর অপশন বি, ম্যানেজিং কমিটির নিকটাত্মীয়ের ফার্ম থেকে পণ্য ক্রয় করা। পরের প্রশ্ন নম্বর 62, প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাইয়ের জন্য চলতি অনুপাত বের করার সূত্র কোনটি? সঠিক উত্তর অপশন বি হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। প্রশ্ন নম্বর 63, আইবাস প্লাস প্লাস সিস্টেমে শিক্ষকদের উৎসব ভাতার বিল সাধারণত মূল বেতনের কত শতাংশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে জেনারেট হয়? সঠিক উত্তর বর্তমানে 50%, সুতরাং সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন নম্বর 64, প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি হ্রাসে বীমা করা কোন ধরনের সম্পদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক? সঠিক উত্তর অপশন বি, ল্যাবরেটরির মূল্যবান যন্ত্রপাতি ও ভবন, এটার জন্য অগ্নি বীমা করা উত্তম। পরের প্রশ্ন নম্বর 65, ক্যাশ বইতে কোনো একটা এন্ট্রি ভুলবশত দুবার হয়ে গেলে তা সংশোধনের জন্য যে ভাউচার তৈরি করা হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, জার্নাল বা অ্যাডজাস্টমেন্ট ভাউচার। পরের প্রশ্ন নম্বর 61, এটা শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থাপনা থেকে। 61 নম্বর প্রশ্নে রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা ও কারিগরি কথা বলা হয়েছে স্পষ্ট এখানে, ব্যবস্থাপনা কমিটির মেয়াদ কত? সঠিক উত্তর অপশন এ, 2 বছর। পরবর্তী প্রশ্ন নম্বর 62, এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষার্থী না থাকলে কোন ধরনের ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে? সঠিক উত্তর অপশন বি, এমপিও স্থগিত বা বাতিল। প্রশ্ন নম্বর 63, সরকারি বিধি মোতাবেক একজন শিক্ষক বছরে কতদিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারেন? সঠিক উত্তর অপশন বি, 20 দিন।
প্রশ্ন নম্বর 64, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে ডেবিট ভাউচার মূলত কিসের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, ব্যয়ের সপক্ষে প্রমাণ হিসেবে। প্রশ্ন নম্বর 65, কোনো শিক্ষক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাকে কোন ধরনের শাস্তির আওতায় আনা যায়? সঠিক উত্তর অপশন এ, লঘুদণ্ড। পরের প্রশ্ন নম্বর 66, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রসূতি ছুটির মেয়াদ কত মাস? অপশন সি, 6 মাস। প্রশ্ন নম্বর 67, ভাউচারের ক্রমিক নম্বর এবং তারিখ যাচাই করা হিসাব বিজ্ঞানের কোন প্রক্রিয়ার অংশ? সঠিক উত্তর অপশন বি, ভাউচিং। প্রশ্ন নম্বর 68, তদর্থক বা অ্যাডহক কমিটির মেয়াদ সাধারণত কত মাস হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, 6 মাস। সম্মানিত স্যারগণ, প্রশ্নটি রিপিট হয়ে গেছে, ইতিপূর্বে একবার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন নম্বর 69, প্রতিষ্ঠানের সকল প্রকার আয়ের রসিদ বা কাউন্টার ফাইল কত বছর সংরক্ষণ করতে হবে? সঠিক উত্তর অপশন বি, কমপক্ষে 10 বছর। 70 নম্বর প্রশ্নে রয়েছে, এমপিও নীতিমালা অনুযায়ী ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য শিক্ষকের কোন শর্তটি পূরণ করতে হয়? সঠিক উত্তর অপশন এ, 1 বছরের সন্তোষজনক চাকরি। পরের প্রশ্ন নম্বর 71, ক্যাশ মেমো সাধারণত কোন ক্ষেত্রে ইস্যু করা হয়? সঠিক উত্তর অপশন বি, নগদে ক্রয়ের ক্ষেত্রে। প্রশ্ন নম্বর 72, ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে কতজন শিক্ষক সদস্য নির্বাচিত হন? সঠিক উত্তর অপশন সি, 3 জন। 2 জন থাকেন নির্বাচিত হিসাবে এবং 1 জন সংরক্ষিত মহিলা থেকে। প্রশ্ন নম্বর 74, শিক্ষকদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান সাধারণত কে হন? সঠিক উত্তর অপশন বি, কমিটির মনোনীত নিরপেক্ষ একজন ব্যক্তি। পরবর্তী প্রশ্ন নম্বর 75, বিনা বেতনে ছুটির সর্বোচ্চ মেয়াদ এককালীন কত বছর হতে পারে? বিনা বেতনে ছুটির মেয়াদ সর্বোচ্চ 2 বছর হতে পারে। অপশন বি হলো সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্ন রয়েছে, ব্যবস্থাপনা কমিটির সভায় কোরাম পূর্ণ হওয়ার জন্য ন্যূনতম কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? সঠিক উত্তর অপশন বি, অর্ধেক। প্রশ্ন নম্বর 77, প্রতিষ্ঠানের কোনো মালামাল ক্রয়ের ক্ষেত্রে কোটেশন কেন আহ্বান করা হয়? সঠিক উত্তর অপশন এ, বাজার দর যাচাইয়ের জন্য। প্রশ্ন নম্বর 78, দাপ্তরিক চিঠিপত্রে উদ্ধৃতি চিহ্ন ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, বিশেষ অংশ বা রেফারেন্স বোঝানো। প্রশ্ন নম্বর 79, শিক্ষকদের গড় বেতনের ছুটি জমার ভিত্তি কি? অর্থাৎ গড় বেতনের ছুটিটা কিভাবে কাউন্ট হবে আর কি? সঠিক উত্তর অপশন এ, চাকরির মেয়াদ। চাকরির মেয়াদ যত বেশি হবে গড় বেতনের ছুটির পরিমাণ তত বেশি হবে। প্রশ্ন নম্বর 80, স্টক রেজিস্টার কেন রাখা হয়? সঠিক উত্তর অপশন বি, মালামালের আগমন ও নির্গমন লিপিবদ্ধ করতে। 81 নম্বর প্রশ্নে রয়েছে, এমপিও নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির মেয়াদ শেষ হলে এমপিওর অবস্থা কি হবে? সঠিক উত্তর অপশন বি, সাময়িক স্থগিত করা হবে। পরের প্রশ্ন নম্বর 82, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা গণনার ক্ষেত্রে যদি কোনো শিক্ষক চাকরিকালীন ব্রেক ইন সার্ভিস করেন তবে তার জ্যেষ্ঠতা কিভাবে নির্ধারিত হবে? সঠিক উত্তর অপশন বি, বিরতির পর পুনরায় যোগদানের তারিখ থেকে নতুন করে গণনা শুরু করা হবে। প্রশ্ন নম্বর 83, শিক্ষা প্রতিষ্ঠানের কমিউনিকেশন ম্যানেজমেন্ট বা জনসংযোগের জন্য সিটিজেন চার্টার কোথায় প্রদর্শন করা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশন সি, প্রতিষ্ঠানের সামনে দৃশ্যমান স্থানে বা নোটিশ বোর্ডে। প্রশ্ন নম্বর 84, শিক্ষা ব্যবস্থাপনায় SWOT বিশ্লেষণ বলতে নিচের কোনটি বোঝায় না? সম্মানিত স্যারগণ, SWOT-তে শক্তি, সুযোগ, ঝুঁকি এই 3টাই অন্তর্ভুক্ত, শুধুমাত্র বেতন নয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 85 নম্বর প্রশ্ন, এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষার্থী ও ফলাফল না থাকলে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করার ক্ষমতা কার হাতে ন্যস্ত? সঠিক উত্তর অপশন বি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ের হাতে। 86 নম্বর প্রশ্ন, ডিজিটাল অফিস ব্যবস্থাপনা বা ডি নথিতে প্রেরিত কোনো পত্রের ট্র্যাকিং নম্বর কি দিয়ে বোঝা যায়? সঠিক উত্তর অপশন বি, পত্রটি বর্তমানে কার ডেস্কে বা কোন অবস্থায় আছে। পরের প্রশ্ন নম্বর 87, শিক্ষা নেতৃত্বে এডুকেশনাল লিডারশিপ এর ট্রান্সফরমেশনাল নেতৃত্বের মূল কাজ কি? সঠিক উত্তর অপশন বি, শিক্ষকদের অনুপ্রাণিত করে প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন আনা। সম্মানিত স্যারগণ, এই সাথেই শেষ হলো আজকের মডেল কোশ্চেন 22। সকলের শুভকামনায় এবং সুস্থ ও সুন্দর জীবন, সেই সাথে যে উদ্দেশ্যে আপনারা এত কষ্ট করে প্রস্তুতি গ্রহণ করছেন তা সফল হয়ে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পান, সেই দোয়া
সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।